তোমরা কে কেমন আছো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর আমি এই যে মোটামুটি আছি, আমার চোখের অবস্থা খুব খারাপ, কিন্তু শর্মিষ্ঠা দি যেহেতু নেমন্তন্ন করেছে তাই তো ওদের বাড়ি যেতেই হবে। বিশেষ করে দিদির জন্মদিন বলে কথা, তাই ওদের বাড়ি যেতেই হবে। তো আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি দিদিদের বাড়ি যাওয়ার জন্য। অনেকক্ষণ বসে থাকার পর টোটো পেয়ে গেছি, এই যে আমি যাচ্ছি। আর দিদি আমাকে নিতে এসেছিলো, আর আমার বর ওরা সব কাজ করে তারপর দিদিদের বাড়ি আসবে। আর আমি এই দিক থেকে যাচ্ছিলাম একা, টোটো করে যাচ্ছি। আর দিদি আমাকে নিতে এসছে, দেখো দিদির সাথে এই মাত্র আমার দেখা হয়ে যাবে। দিদি আমাকে স্কুটিতে করে নিতে এসেছিলো, যেহেতু আমার বর ছিল না, তো দিদি বাড়িতে ছিল, তাই দিদি আমাকে দিদির কাজটা সেরে দিদি আমাকে নিতে এসেছিলো। এই যে দিদি আমাকে নিতে চলে এসছে, দিদির গাড়িতে আমি চেপে পড়বো, তারপর দিদির সাথে চলে যাব। আমরা সাঁইথিয়া চলে এসেছি। সাঁইথিয়া একটু সোনার দোকানে এসেছিলাম, যেহেতু আমাদের একটু কাজ ছিল তাই সোনার দোকান গেছিলাম। আর এই যে দেখো দীপুদা কি কাণ্ড করেছে, এত জিনিস নিয়ে চলে এসছে দিদির জন্য। দিদি তো খুব বকাবকি করছিল, আর দিদি আমাদের জন্য এই যে কফি করে নিয়ে চলে এসছে সবার জন্য। এই যে দেখো দীপুদা, সমীর, আমার বর সবাই চলে এসছে, ওরা অফিস থেকে চলে এসছে। তারপর একটু গল্প, আর আমি এই যে ওর সঙ্গে একটু মারামারি করে নিচ্ছিলাম। ওটা ভালোবাসা, মারামারি নয়। তো আমরা এখন বসে পড়েছি শর্মিষ্ঠার বিয়ের অ্যালবাম দেখতে। সেই যে দেখো অ্যালবাম দেখতে দেখাও, কাছ থেকে নিয়ে যায়। দাঁড়াও এটা ইয়ে দিন না, বিদ্ধি এসেছিল সিদ্ধি। আমাদের এগুলো হতো, আমাদের তো বাকি ছিল, আমাদের আসবে না। আমরা গেছিলাম আগের দিন বিয়ে আগের দিন। কিছু বলবেন আপনারা? খুব সুন্দর, থ্যাংক ইউ। এইভাবে 9 লাখ দিতে সমিতি আওয়াজ আর অনেক দিনের ইচ্ছা। আর পুকুরে মাছ ধরতে নিয়ে যাস। পুকুরে মাছ ধরতে নিয়ে যাস ওরে বাবা, আমার নিজেদের পুকুর নাই, নিজেদের ডোবা যায় ধরে রাখতে বলে। আমি তো কি করে খাবে ওদের আছে একবার কি কথা এটা পাতলে আমাদের বাড়ি গেলে আমাদের বাড়ি নিয়ে যাবো। তত তো জানি খালি হাঁটুতে লেগে দিবে বলবো। কার হাঁটুতে লেগে যায়? আমার পুরো পথ থেকে খুব ব্যথা করে, পা বাঁচতে পারি না। কি হয়েছে? চলে গেছে গাটুতে। দিদি আমাদের জন্য কত কিছু রান্না করেছিল দেখো। এই যে চিকেন কষা করেছিল, পনির করেছিল, ফ্রাইড রাইস করেছিল, আবার আলুর দমও করেছিল, পায়েস করেছিল, মিষ্টি ছিল, আম ছিল, অনেক কিছু ছিল। এটা খাওয়ার পর লাস্ট খেতে হবে। কিছু বললো তুমি? এত কষ্ট করে সন্ধ্যে থেকে আমাদের জন্য রান্না করলে, কিছু বলো। এই যে দিদির বার্থডে কেক, দিদির কাছে এই বার্থডে কেকটা পুরোপুরি সারপ্রাইজ ছিল, দিদি কিচ্ছু জানতো না। তারপর দীপুদা নিয়ে এসে ওদের বাড়ি ফ্রিজে ভরে দিয়েছিল, দিদিকে ওপর পাঠানো হয়েছিল তখন, কারণ দিদি যেহেতু জানতো না। আর এই যে দেখো আমার বর শুধু আমার সঙ্গে সবসময় মারামারি করে। এই যে দেখো আমাকে আগে মারছিল, তারপর আমি ওকে বললাম তুমি আমাকে মারছো, তোমাকেও মারবো, তো ওকেও দিয়ে দিয়েছি আমি। আমার বউর আজকে বার্থডে, আমি কিছু বলতে চান? দাদা বুড়ি হয়ে গেল আমার বউটা। না খেদা নাকি? কি বলে এটা? আমরা এইদিকে কেক নিয়ে বসেই ছিলাম, আর দিদি ওইদিকে দিদির কাট করছিল। তারপর এই যে দিদি রেডি হয়ে চলে এসছে, আর দিদি আমাকে বলছে তুই আয় আমার কেকটা কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে দিদির কেক কাটা হয়ে গেল, দিদি এবার একে একে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। ওখানে ছিল সমীরের বাবা, মা, ঠাম্মি, আর সমীরের দাদু তো ঘুমিয়ে গেছিল, অনেকটাই রাত হয়ে গেছিলো যেহেতু 12টা পেরিয়ে গেছিলো। আর এই যে সমীর চলে এসছে কেক খাবো করে, আর এই যে সমীরের ঠাম্মি, এটা দীপু, আমার বর, সমীরের বাবা, মা সবাই একসাথে ছবি তুলছিল ওরা। আমরা খুব এনজয় করেছি সেদিনকে, প্রচুর পরিমাণে এনজয় করেছি। আর আমরা জানো কখন ঘুমিয়েছি? ভোর 3টে কি 4টে এরকম সময় করে ঘুমিয়েছি। আমরা সারা রাত ঘুমোইনি জানো, আমরা এতটা এনজয় করেছি সেদিনকে। মানে যেহেতু সব বন্ধুগুলো এক জায়গায় হয়ে গেছে তো, আর প্রচণ্ড পরিমাণে এনজয় হয়েছিল,
খুব মজা হয়েছিল সেদিনকে দিদিদের বাড়ি গিয়ে। যাই হোক, আবার খুব তাড়াতাড়ি এরকম মজা হবে। তারপরের দিন সকালবেলায় আর কেউ ঘুম থেকে উঠতেই পারছিল না, আমি এই যে উঠে গেছি। এই যে তাড়াতাড়ি করে দিদি আমাদের জন্য জ্যাম পাউরুটি নিয়ে চলে অনেকটা দেরি হয়ে গেছিলো উঠতে, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো দিদিদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে দিদি কি বলছে দেখো, দিদির কথাগুলো। থ্যাংক ইউ সবাই আসার জন্য আর এত সুন্দরভাবে আমার জন্মদিনটা সেলিব্রেট করার জন্য। তুমি অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবার সবাই আসবেন, ভোটটা দিয়ে যাবেন, ভোটটা দিয়ে যাবেন, আঙুল চিহ্নে ভোট দেবেন।